নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শেয়ার করব চানা পনিরের রেসিপি। এটা খেতে কিন্তু দারুণ হয় আর একদম বিয়েবাড়ির স্টাইলে কীভাবেই বাড়িতে খুব সহজে বানিয়ে নেবেন সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে 200 গ্রাম আমি চানা নিয়ে নিয়েছি, কাবলি ছোলা। তো এটাকে প্রেসারে আমি 2টো সিটি দিয়ে দিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। তারপর এটাকে আমি সাইডে রেখে দিয়েছি। তারপর পনিরটা আমি এখানে মোট 200 গ্রাম মতন পনিরের টুকরোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটু নুন দিয়ে সাদা তেলের মধ্যে পনিরগুলোকে হালকা একটু ফ্রাই করে সাইডে তুলে নেব। তারপর ওই কড়ার মধ্যে আবারও 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ফোড়নে তেজপাতা আর 1/2 চামচ মতন গোটা জিরে। তারপর যখন ফোড়ন দিয়ে একটু সুন্দর একটা স্মেল আসবে বা গন্ধ আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে পেঁয়াজটা অ্যাড করে দিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, তার জন্য কিন্তু একটু বেশি পরিমাণেই দেবে, তাহলে কিন্তু এর টেস্টটা একদম বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়িতে যেমন রান্না হয় সেরকমই লাগবে। তারপরে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে হালকা একটু এগুলোকে ভাজা ভাজা করে নেবো, যাতে পেঁয়াজ টমেটোর যে কাঁচা ভাব থাকে বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তারপর এখানে আমি 1/2 চামচ মতন দিয়ে দিলাম আদা বাটা আর 1/2 চামচ মতন দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে সমস্ত মশলাটাকে এবার কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এইভাবে চানা পনিরটা বানালে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হয়। অবশ্যই কিন্তু রেসিপিটা দেখার পর একবার বাড়িতে ট্রাই করবেন, আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তারপর এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিলাম 2 চামচ মতন টমেটো সসটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা আরও দারুণ আসে, তাই জন্য কিন্তু সসটা দেওয়ার একটু চেষ্টা করবেন। তো তারপরে সসটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে আবারও কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা বা যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে। তো তারপরে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে একটু কষিয়ে নেব। আর আমি এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি 1/2 কাপ মতন। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে। মশলা দিয়ে তেল ছেড়ে এসছে, এবার এর মধ্যে আমি আলুটা অ্যাড করে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম, আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। দিয়ে এবার 2 থেকে 3 মিনিট মতন করে এটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে আলুর সাথে সমস্ত মশলাটা খুব ভালো মতন করে মিশে যায়। এবার আলুর সাথে সমস্ত মশলা কষানো হয়ে গেলে এখানে আমি কাবলি ছোলাটা দিয়ে দিলাম। তো এটা কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রাখিনি, প্রায় 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে দিলে কিন্তু একদম ছোলাটা সেদ্ধ হয়ে যায়। আর সেদ্ধ করার সময় আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার চানাটা দিয়েও 2 থেকে 3 মিনিট মতন এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর এর মধ্যে আমি 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন এটাকে আমি ফুটিয়ে নেব। এটা খুব ভালো মতন ফোটানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা যে পনিরটা ছিল সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু একটু মাখামাখাই করব, তাহলে কিন্তু এটা খেতে ভালো হয়। আর বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এরকম একটু মাখামাখাই থাকে। তো ব্যাস রেডি হয়ে গেল চানা পনির। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। এবার আমি এটার ওপর দিয়ে একটুখানি ঘি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন।